আচ্ছা, যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় রক্তে কি কি থাকে, তাহলে সবাই বলবে প্লাজমা আর রক্তকণিকা। তবে বাঙালির ক্ষেত্রে উত্তরটা একটু আলাদা। বাঙালির রক্তে আরো দুটো জিনিস থাকে, এক মাছ আর এক ফুটবল। কিন্তু কেউ কি বলতে পারবে ভারতবর্ষের প্রথম পেশাদার ফুটবল ম্যানেজারকে? উত্তরটা অনেকেই জানেন না। এক সময়ের ময়দান কাঁপানো ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগান হয়ে ভারতীয় জাতীয় দলের চোখের মণি, সেই মিডফিল্ডারের নাম অমল দত্ত। বাংলা থেকে জাতীয় ফুটবলে এত কন্ট্রিবিউশনের পরও যাকে প্রায় সবাই ভুলতে বসেছে, কিন্তু তাকে ভোলেনি বাগুইহাটি। বাগুইহাটির পুরনো এক খেলার মাঠকে নতুন রূপ দিয়ে তৈরি হয়েছে অমল দত্ত ফুটবল একাডেমি। আমি অমল দত্ত একমাত্র ছেলে। এখন অমল দত্ত ক্রীড়াঙ্গন বললে একটা সময়কে মনে পড়ে, যেখানে প্রতিদিন চর্চা হচ্ছে ফুটবলের। এই মাঠে বাবা আমাদের প্র্যাকটিস করিয়েছে, আমাদের নিজস্ব এখানে কোচিং সেন্টার ছিল। এই মাঠ থেকে অনেক খেলোয়াড় তারা এই মাঠ থেকে জাতীয় স্তরে তো খেলেইছেন এবং কয়েকজন আন্তর্জাতিক স্তরেও খেলেছেন। যেখানে তৈরি হচ্ছে আগামীর পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, শৈলেন মান্নারা। বাংলার তথা জাতীয় স্তরের ফুটবলের এরকম পেশাদার ভাবমূর্তি সাধারণত বিরল। আমাদের বিধায়ক অদিতি বংশীর উদ্যোগে এবং দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এই অমল দত্ত ক্রীড়াঙ্গন এক দারুণ এবং নতুনভাবে রূপ পেল। এখন যেটা দেখছি, যেটা অমল দত্ত ক্রীড়াঙ্গন একটা সার্থক প্রয়াস হয়েছে। কেন মাঠটা এত ভালো হয়েছে, সবুজ কার্পেটের মতো ঘাস, সুন্দর ফ্লাড লাইটের অ্যারেঞ্জমেন্ট। পেশাদার কোচ থেকে শুরু করে আধুনিক ইনফ্রাস্ট্রাকচার কি নেই এই একাডেমিতে। ক্রমশ বাড়তে থাকা পড়াশোনার চাপেও খেলার মধ্য দিয়ে শরীর চর্চার সুযোগের ফলে উপকৃত হয়েছে এলাকার সব স্তরের সব শ্রেণীর মানুষরা। রাজারহাট গোপালপুরের মাননীয় বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সির স্বপ্ন ছিল বাচ্চাদের জন্য কিছু করার, আর তাঁর এই স্বপ্নের ফসল রাজারহাট অমল দত্ত ক্রীড়াঙ্গন। অমল দত্ত বলতেন, আমি হারলে স্ট্রিট বিশেষজ্ঞ। যখন সব ডাক্তার হাল ছেড়ে দেয়, তখন রোগীকে আমার কাছে নিয়ে আসা হয়। মানুষ চিরকাল বাঁচে না, তাকে বাঁচিয়ে রাখতে হয়, যেমন ভাবে অমল দত্তকে বাঁচিয়ে রেখেছে বাগুইহাটি।